জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো দই চিকেন। আপনারা পুরো রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দই চিকেন বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আর কিছু মশলা দেওয়া যাবে না। অনেকে কি করে ভিনিগার দিয়ে দেয় বা লেবুর রস দিয়ে দেয়। ভিনিগার অথবা লেবুর রস দিলে কি হয়, পরে যখন আমরা চিকেনটা রান্না করব দই দিয়ে, দইটা কেটে যেতে পারে। এই কারণে এখানে লেবুর রস ও ভিনিগার ব্যবহার করা যাবে না। এবারে ভালোভাবে মাখিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে, আপনাদেরকে এবারে খুলে দেখাচ্ছি। একটু ভালোভাবে আবার মিশিয়ে নেব। ভালোভাবে আবার একবার মিশিয়ে নিলাম। এখানে কড়াতে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। প্রথমেই আমি এখানে কড়াতে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। দই চিকেন বানানোর জন্য চিকেনগুলোকে তেলে হালকাভাবে ভেজে নিতে হবে। চিকেনগুলো তো ভেজে তুলে নিয়েছি। ওই চিকেন ভাজা তেলে দিয়ে দেব গোটা গরম মশলা আর 3টে শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে নেব। হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এবার ভালোভাবে নাড়াতে থাকবো, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা মরে যায়। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াতে থাকবো। কাঁচা লঙ্কাটা এই কারণে দেয়া, এখানে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করছি না। এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি না। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিলে দেখবেন চিকেনের কালারটা অনেকটা লালচে ভাব চলে এসছে। ওই জন্যে এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করব না। কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরে কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে দিয়েছি যাতে বসে না যায়, এই কারণে আমি সামান্য পানি দিয়ে দেব। কাজু বাদাম বাটার যে বাটিটা রয়ে গেছিল এটাই ধুয়ে দিয়ে দিয়েছি।
কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, দেখুন কেমন হালকা হালকা তেল ছেড়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিকেন, ভেজে রাখা চিকেন। ভেজে রাখা চিকেনটা ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আপনারা তো দেখেছিলেন আমি চিকেন ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, এখানে সামান্য পরিমাণ নুন দেব। নুনটা দেওয়ার পরে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। এখানে কিন্তু আমি চিকেনটা দেওয়ার পরে একটু পানি ব্যবহার করিনি। দেখবেন চিকেনটা দিয়ে নিজেই পানি, ধনে গুঁড়োটা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে ঢেকে দেবো। 5 মিনিট ঢেকে রেখেছিলাম, আবার একবার ভালোভাবে নাড়িয়ে দেবো। আমি একটুও কিন্তু পানি দিইনি, দেখুন চিকেন থেকে পানি ছেড়েছিল। এবারে এর মধ্যে দিয়ে দেব দই, টক দই। এখানে আমি 150 গ্রাম দই নিয়েছি। চিকেন অনুযায়ী দই নিতে হবে। আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছিলাম, এই কারণে এখানে 150 গ্রাম দই নিয়েছি। দইটা দেওয়ার পরে ভালোভাবে আবার চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। দইটা দেওয়ার পরে চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দইটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, এবারে ঢাকাটাকে খুলে নেব। খুলে আবার ভালোভাবে একবার নাড়িয়ে নেব। এমন ভাবে কষাতে হবে যাতে চিকেন গুলো ভেঙে না যায়। কিছুক্ষণ কষার পরে এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি। দই দেওয়ার পরে
কিছু পানি বেরিয়ে গেছিল। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে দিয়েছি, এবারে ঢাকাটা ঢেকে দেবো। ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দই চিকেন এখানে রেডি। এবারে উপর থেকে দিয়ে দেবো আমি কস্তুরি মেথি। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। কস্তুরি মেথি, ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে ঢেকে দেবো। দেখুন, আপনাদেরকে একটা প্লেটে বের করে দেখালাম। কেমন লাগছে আমাকে জানাবেন, আর আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য নিচের বেল বাটনটা দাবিয়ে দিবেন।